এখন বাজে সন্ধ্যে 6:30, আমি একটু সন্ধে দিয়ে নিচ্ছি। এই হলো আমাদের তুলসী মঞ্চ। তো তুলসী মঞ্চটায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে না একটু জল জল কাদা কাদা হয়ে গেছে, তো আমি সেগুলোই পরিষ্কার করে ঠাকুরকে সুন্দর করে বাতি দিয়ে সাজিয়েছি আর একটু পুজো দিলাম। সন্ধ্যাবেলার ঘরেও ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে ঠিয়ে এই যে আমাদের তুলসী মঞ্চ তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো পাতা ভিজা পুরো। আর এই আমাদের রাধা গোবিন্দ গৌর নিতাই। তো এই তুলসী মঞ্চ সন্ধ্যাবেলায় বাতি ঠাতি দিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো রিজোর কেক কাটিং পর্ব চলবে। তো সেই কারণে এখন ওই 7:30 পৌনে 8টা প্রায় বাজতে যায়। আর আমাদের সবার খুব খিদেও পেয়ে গিয়েছে। রিজোর বাবা আজকের ঘরেই রয়েছে সন্ধ্যা থেকে, কারণ রিজোর যেহেতু আজকের জন্মদিন আর ওর কেক কাটিং হবে, সে কারণে এই যে এই কেকটা দেখছো দুপুরবেলা আমার বর নিয়ে এসেছিল দোকান থেকে ফেরার সময়। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা এখন কাটা হবে। আর এখানে কিছু স্ন্যাক্স সাজিয়ে নিয়েছি, কারণ কি সন্ধ্যার টাইম যেহেতু, তো খাওয়া হবে সবাই মিলে। তো সেই কারণে এই যে কেকটা বার করে নিচ্ছে, এখন টেবিলে সাজিয়ে নেব একটু। আর মাম্মা আবার জেমস দিয়ে কেকটাকে সুন্দর করে সাজাবে বলছে। এমনি কেকটা দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, এবারে দেখো ওর তার মধ্যে একটুখানি মিষ্টি আর পায়েস রিজো দুপুরে খাইনি, তো ওকে যা মুখে দিয়েছিলাম সেটুকুনি খেয়েছিল। তো সেটাই আমি নিয়ে এসেছি একটুখানি ডেকোরেটিং করার জন্য, কেকের পাশে সাজিয়ে রেখেছি। আর এই যে দেখো মাম্মা সুন্দর করে জেমস দিয়ে আবার কেকটাকে আরও কালারফুল করে দিয়েছে, বেশ দেখতেও ভালো লাগছিল। তো এইভাবে সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছি রিজোকে। আর দেখতেই পাচ্ছ তোমরা, তো এইভাবেই আমরা ছোটোখাটো করে নিজেরাই, মানে কেউই নেই, আমরাই 4 জনে মিলে সেলিব্রেট করছি আর কি। তো যাই হোক, দেখো এখানে দুখানা টুপি নিয়ে এসছে রিজোর বাবা, রিজোর মাথায় দেওয়ার জন্য আর মাম্মার জন্য। কিন্তু মাম্মা এখন বড় হয়ে গেছে, ও আর এখন ওই সব বাচ্চাদের জিনিস মাথায় দেবে না, ও বলছে দেবো না আমি মাথায়। তো রিজো এখানে চুল ঠিক করতে ব্যস্ত। এটা হচ্ছে বার্থডে বয় রিজো। আর দুপুরবেলা যে জামাটা, মানে নতুন জামাটা ভাঙা হয়েছিল ওর বার্থডে উপলক্ষে, তো সেই জামাটাই পরিয়েছি, কারণ সামনে যেহেতু পুজো, সেই জন্য নতুন জামা আর বেশি সেরকম ভাঙিনি। নাহলে প্রতি বছর 2টো করে জামা নেওয়া হয়, একটা দুপুরবেলা খাওয়ার সময় পরানো হয় আর একটা কেক কাটিংয়ের সময় পরানো হয়। তো যাই হোক, এবছর ওই একটা জামাই ওকে পরিয়েছি। তো এখন কেক কাটিং হবে, এখানে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে। তো মেয়ের বার্থডের কেকের কিছু ক্যান্ডেল বেঁচে গিয়েছিল, তো সেই ক্যান্ডেলগুলোই লাগিয়ে দিচ্ছে রিজোর বাবা। আর একখানা নেওয়া হয়েছে, ওটাকে কি বলে, ওই যে ফুলঝুরির মতো জলে যেটা, তো ওটাকে কি বলে আমি জানি না, ওটাও নিয়ে এসছে। আর রিজো ওটাতে ভয় পায়, ওই জন্য একটু পিছনে সরে যাচ্ছে। তো একটু হাই করে দিল। আর এই যে দেখো আমাকে, আমি একটা কুর্তি পরেছি নর্মালি ঘরের মধ্যে, আর এটা আমাদের ওপরের ঘর। তো ওপরের ঘরে আজকের মানে রিজোর বার্থডেটা, কেক কাটিংটা হচ্ছে। নিচের ঘরে করিনি, আর উপরের ঘরে যেহেতু এসি আছে, যা বিচ্ছিরি একটা ভ্যাপসা গরম, বৃষ্টিও হচ্ছে সাথে, গরমটাও কিন্তু কম হচ্ছে না। তো যাই হোক, এই সমস্ত চলছে। এই আমরা 4 জনে মিলেই এরকমই করি প্রতি বছরই। তো যাই হোক, এই যে রিজো এখন এখানে বসে কেক কাটবে। আর আজকের বেরোনোর কথা ছিল, ভেবেছিলাম বেরোবো, কিন্তু এত বৃষ্টি হলো, তারপর জল কাদা, আর বেরোনোর কারোরই ইচ্ছা হলো না। তারপরে একদিন পরেই তো রিজোর বাবার বার্থডে আবার রয়েছে, তো সেই কারণে ভাবলাম রিজোর বাবার বার্থডের দিনই একেবারে বাইরে গিয়ে সেলিব্রেট করা হবে। তো সেই কারণে আজকের আর কোথাও বেরালাম না, ঘরেই কেক কাটিংটা রিজোর করে নিচ্ছি। তো দেখো ওর কেক কাটিং শুরু হয়ে গেছে। আর এইভাবেই আমরা ছোট্টখাটো করে রিজোর জন্মদিনটা 6 বছরের আর কি পালন করলাম। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে এবার রিজো কেক কাটবে। আগে তুই নিজে খা, বাবাকে খাওয়া, ফোনটা একটু ঘোরালে ভালো হতো। তো রিজোর কেক কাটা শেষ হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে কেক টেক খাচ্ছি, এই করছি আর কি 4 জনে মিলে। আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো, কেকটাও সত্যি খুবই ভালো খেতে ছিল আর কি। তো আমরা সবাই টাটা করে দিলাম। আর এই যে টুপি পরে রিজোর সাথে এখন গান চালিয়েছি, আমরা গান চালিয়ে এখন আমরা একটুখানি মজা করছি আর কি, খাচ্ছি এই খাবার টুকটাক যেগুলো স্ন্যাক্স নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো আমরা এখন খাচ্ছি বসে বসে সবাই মিলে। খিদেও পেয়ে গিয়েছে, কেন অনেকটাই মানে সন্ধেবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, সে কারণে এখন একটুখানি এইসব খাচ্ছি। আর দুপুরবেলা যা রান্না করা হয়েছিল, পিস পোলাও, মাটন সবই রয়েছে, ওগুলোই রাত্রের ডিনারে আবার খাওয়া হবে।
তো একটু দেরি করেই রাত্রিরে আজকে ডিনারটা করব, যেহেতু এখন এই যে কেক স্ন্যাক্স এই সমস্ত কিছু খাচ্ছি সেই কারণে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো একটু দেরিতে দেওয়ার জন্য দুঃখিত, কারণ কি আমার এডিট করতে ভয়েস দিতে একটু টাইম লাগে, সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে আর তারপরে এই জিনিসগুলো করা না একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। আর এই যে খাওয়া দাওয়া হওয়ার পরে একটুখানি শুয়ে শুয়ে রিজোর বাবার সাথে গান শুনছিলাম আর গল্প করছিলাম, সেটাই একটুখানি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা।